বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,১৫৬ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে ৩,২৭১ কিলোমিটার এলাকাতেই ভারত অবৈধভাবে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শেষ করেছে। ভারত অত্যন্ত গোপনে ২০১০ সালে শুরু করে ২০২৪ সালে শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এই বেড়া নির্মাণের কাজ করে। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমার দেশের প্রতিবেদনে। সীমান্ত ইস্যুতে ভারতকে অন্যায্য সুবিধা দিয়ে শেখ হাসিনা ৪টি চুক্তি করেছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য তুলে ধরেছেন সংবাদ মাধ্যমটি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গত কয়েক মাস ভারত চুপ থেকে অবশিষ্ট ৮৮৫ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সর্বশক্তি প্রয়োগ করেছে। বিজিবি বাধা দিতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শেখ হাসিনার আমলের চুক্তিগুলোর রেফারেন্স দিচ্ছে। সীমান্ত ইস্যুতে গোপন এই চুক্তিগুলোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তের শূন্যরেখার ভিতরে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ২০১০ সালে শেখ হাসিনা ভারতের প্রস্তাবের সম্মতি দিয়েছেন। পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশ এ বিষয়ে ৪টি সমঝোতা স্মারকে সই করেছে। অসময়ে সব চুক্তি বাতিল করার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা জানান, বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী ১৯৭৫ অনুযায়ী উভয় দেশের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষা সংবলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া উভয় দেশের প্রয়োজনে শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে একে অপরের সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ২০১০ সালের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩,২৭১ কিলোমিটার এলাকার ভারত সব নিয়মনীতি লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এখন বাকি ৮৮৫ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এটা কোনোভাবেই করতে দেব না। প্রতিনিয়ত প্রতিটি এলাকা আমরা নজরদারিতে রেখেছি বলে জানান উপদেষ্টা। বাংলাদেশ ভারত সীমান্তের কয়েকটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কিছুদিন ধরে এরকম টানাপড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তে ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের অংশ থেকে বাধা দেওয়া হয়েছে। এদিকে শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।